আসসিয়ামু লি, রমজানের রোজা হলো আমার জন্য, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই রমজানের রোজা যারা রাখবে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার এই বান্দা বান্দীদেরকে স্পেশাল ভাবে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাইয়া আমি আল্লাহ আমার এই বান্দা বান্দীদেরকে স্পেশাল চেয়ারের মধ্যে, স্পেশাল সিংহাসনের মধ্যে বসাইয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে রোজার প্রতিদান আমি নিজের হাতে দিব। আস্তে কেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। আমি নিজের হাতে প্রতিদান দিব, সব কিছু তোমরা নিজের জন্য করবে, নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের স্তম্ভ হলো 5টি, আল্লাহর উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনবা, ইকামাস সালাত, নামাজ কায়েম করবা, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করবা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমআর পূর্ব মুহূর্তে আসার এবং দ্বীনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে আমাদের সময় পেরিয়ে রজব মাস এবং শাবান মাস শেষ হয়ে আমরা রহমত, বরকত, নাজাতের এক গুচ্ছ গোলাপ নিয়ে, এক সাগর রহমত নিয়ে যেই রমাদান আমাদের সামনে উপস্থিত হয়েছে, আগামীকাল দিবাগত রাত অর্থাৎ রবিবার আমরা রোজা রাখবো, প্রথম রোজা। তো আসলে রমাদান আমাদের জন্যে রহমত, রমাদান আমাদের জন্য বরকত, রমাদান আমাদের জন্য নাজাতের জরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস কেন্দ্রিক বিভিন্ন আয়াতে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের রোজা এবং রমাদান কেন্দ্রিক ফজিলত বর্ণনা করে সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। পৃথিবীর বহু জাতিকেই আল্লাহ রোজা দিয়েছেন, রমজানের সিয়াম সাধনা দিয়েছেন। বহু জাতি ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম দিয়েছেন। সিয়াম এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় এই সিয়াম বলা হয় রমজানের প্রত্যেকটা দিন সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সমস্ত খাবার পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে এবং যেই সমস্ত কাজগুলো আমরা সাধারণত করি, যেটা আমাদের হালাল, যেই পানাহার আর সকল কিছুই আমাদের জন্য হারাম হয়ে যায় এই রমজানের প্রত্যেকটা দিনে। কারণ এই সমস্ত দিনগুলো আমাদের জন্য রহমত ও বরকত, নাজাত নিয়ে আসে। এই সমস্ত দিনগুলো আমাদের জন্য আমলের স্পৃহা নিয়ে আসে। বহু জাতিকেই আল্লাহ রমজানের রোজা দিয়েছেন, কিন্তু রোজা দিয়েছেন ঠিক, তাদের কোনো জাতিকে আল্লাহ রোজা দিয়েছেন, সিয়াম দিয়েছেন 13, 14, 15 তারিখ 3টা রোজা। আবার কোনো জাতিকে আল্লাহ শুধু মুহররমের রোজা দিয়েছেন। আবার কোনো জাতিকে আল্লাহ 3টা, 4টা, 5টা করে রোজা দিয়েছেন। কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা দিয়েছেন যে সব কিছু করতে পারবে, সে খাইতে পারবে, সে স্ত্রী সহবাস করতে পারবে, সে দুনিয়াবি সকল কাজ করতে পারবে, কিন্তু সে কথা বলতে পারবে না। কথা যদি বলে তাহলে রোজা শেষ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে বিভিন্ন ভাবে তাদের শরীয়ত অনুযায়ী সিয়াম সাধনা দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সিয়াম সাধনা দিয়েছেন এবং আমাদের এই সিয়াম সাধনার গুরুত্ব, মাহাত্ম্য, বরকত
আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন, যা অন্য কোনো জাতিকে আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে স্পষ্ট করে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে সিয়ামকে ফরজ করেছেন। যারা প্রাপ্তবয়স্ক আছি তাদের উপরেও আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন, তাদের প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। সিয়াম হলো আরবি শব্দ, এর বাংলা হলো রোজা বা পানাহার থেকে বিরত থাকা। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রোজাগুলো রাখার জন্য আল্লাহ আদেশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা যে রমজানের রোজা রাখবা, তোমাদের উপরেই শুধু রমজানের রোজা ফরজ এমনটা না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আজকে আমরা রোজা রাখি কিন্তু আমাদের সন্তানদেরকে রাখতে দেই না। কেন রাখতে দেই না? যে আমার সন্তান তো ছোট মানুষ, আমার সন্তানকে আমি রোজা রাখতে কেন দিব? 15, 16, 17 বছর হয়ে যায়, রোজা রাখতে দেয় না, অথচ এই সন্তানকে বিবাহ করায় দিলে পরের বছর বাচ্চা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু রোজা রাখার কথা বললে সন্তান ছোট হয়ে যায়, সন্তানকে রোজা রাখতে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতের মধ্যে যারা আছে, আপনার উম্মতের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয়ের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। এখন ওরা বলতে পারে রোজাকে রাখবো, একটা মাস রোজা রাখবো, অনেক কষ্ট হবে, কেমনে রোজা রাখবো? আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, ও আমার বান্দা বান্দি, রোজাকে তোমরা রাখবা, রোজা কি তোমরা একাই রেখেছো? না 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 না, একা তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করি নাই, ফরজ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সকলের উপরে রোজা আমি আল্লাহ ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী আয়াতের মধ্যে, একই আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দা বান্দি, শুনিয়ে লও, তোমরা মনে করতে পারো আমাদের অনেক কষ্ট হবে, তোমাদের পূর্বেও তো সবার উপরে রোজা আমি ফরজ করেছি। তাদের কি কষ্ট হয় নাই? তাদেরও কষ্ট হয়েছে, কিন্তু তাদের কষ্ট হওয়ার পরেও তারা রোজা রাখতে বাধ্য হয়েছিল, কারণ এটা আমি আল্লাহর আদেশ। রমজানের রোজা তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করেছি, তোমরা রাখতে হবে। তারা যে
যেমন রক্তে মাংস গড়া মানুষ ছিল, তোমরাও রক্তে মাংস গড়া মানুষ। তোমাদের উপরেও আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করছি। তোমরা রমজানের রোজা রাখবা। রমজানের রোজাগুলি যদি তোমরা সঠিকভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা যদি বান্দা আমাকে দেখানোর জন্য করো, একমাত্র আমার সন্তুষ্টির জন্য করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ নিজের হাতে তোমার এই রমজানের রোজার পুরস্কার দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের হাতে তোমাকে রমজানের সিয়ামের পুরস্কার দান করব, নিজের হাতে দান করবো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এই আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন রমজানের রোজা যে আমরা রাখবো, কখন থেকে রমজানের রোজা ফরজ? এটা শিশু যখন 10 বছর হবে তখন থেকে রমজানের রোজা তার জন্য ফরজ। কিন্তু তার জন্য একটু শিথিলতা আছে। আম্মা জানেরা বলতেন, আল্লাহ নবীর স্ত্রীরা বলতেন যে আমাদের সন্তানদেরকে আমরা ছোটকালে রোজা রাখতাম, রোজা রাখাইতাম। যখন সে খাবারের জন্য আমাদের কাছে খাবার চাইতো বা ক্ষুধা লাগতো, কান্নাকাটি করতো, আমরা তখন আমাদের সন্তানদেরকে বিভিন্ন খেলনা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতাম, যে খেলাধুলার মধ্যে মত্ত রাখতাম সন্ধ্যা পর্যন্ত। তো রমজানের রোজা প্রত্যেকটা শিশুর জন্যই আবশ্যক। এখন বলতে পারেন ছোট মানুষ, সে রোজারও 30টা রাখতে পারবে না। 30টা রাখার তো দরকার নাই। কি জন্য 10 বছর বয়স থেকে ফরজ করা হয়েছে সেটা তো বুঝতে হবে। ফরজ করা হয়েছে 10 বছর বয়স থেকে, যেন সন্তানগুলি 10 বছর বয়সে 8টা 10টা করে রাখতে 10টা 15টা 11 বছরের সময় 15টা, 12 বছরের সময় 18টা, 13 বছরের সময় 20টা, 14 বছরের সময় 25টা, এইভাবে যেতে যেতে 15 বছর যখন সে পরিপূর্ণ বালেগ হয়ে যাবে তখন যেন সে 30টা রোজা রাখতে পারে। এই জন্যেই তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই ফরজের বিধানটা দিয়ে দিয়েছেন। কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ অথবা মহিলার জন্য রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে যদি সে পরিহার করে, রোজা না রাখে, তাহলে সে আল্লাহর জিম্মা থেকে সরে যাবে, আল্লাহর নবীর সাফায়াত থেকে সে বঞ্চিত হবে, কঠিন থেকে কঠিনতম শাস্তির সম্মুখীন সে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রমজানের রোজা না রাখার কারণে কি শাস্তি, সেই শাস্তি বর্ণনা করে উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন। আমার নবী জানায় দেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি 2জন ফেরেশতা আমার সামনে আসলো। আসার পরে আমার 2 বাহুর মধ্যে ধরে ফেরেশতা 2জন আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের সামনে। একটা পাহাড়ের সামনে যখন নিয়ে গেল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পাহাড়ের সামনে, এই জাবালের সামনে, এই পাহাড়ের সামনে গিয়ে আমি আমার সাথে যারা ছিল ফেরেশতাদেরকে আমি বললাম, এই জায়গায় কেন আমাকে নিয়ে আসা হলো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনি পাহাড়ে ওঠেন, পাহাড়ের ঊর্ধ্বে দেশে আপনাকে যেতে হবে। নবী আমার বলে, এত বড় পাহাড়ে আমি উঠবো কিভাবে? ফেরেশতাদের বললেন, নবী গো, আপনাকে আমরা সহযোগিতা করব ওঠার জন্য। আল্লাহর নবীকে 2জন ধরলেন, ধরে আল্লাহর নবীকে সহযোগিতা করলেন। বিশ্বনবী পাহাড়ের উপরে গিয়ে একদল মানুষদের আওয়াজ শুনলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, এই দল মানুষের, এই মানুষগুলির আওয়াজ, এটা কিসের আওয়াজ? স্পষ্ট হাদিসের মধ্যে এই বর্ণনা আসছে।
আল্লাহর নবী ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলেন, রে ফেরেশতারা কিসের আওয়াজ শোনা যায়, কিসের আওয়াজ আমি শুনতে পাই? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, নবী গো, এটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীরা এইভাবে আওয়াজ করে, চিৎকার করে, কান্নাকাটি করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি অবস্থা, কেন এই জাহান্নামীদেরকে এই শাস্তির সম্মুখীন করা হয়েছে? ফেরেশতারা আল্লাহর নবীকে ধরে নিয়ে আল্লাহর নবীর সাথে রওনা হয়ে গিয়েছেন, নবী আপনাকে দেখাই চলেন। আল্লাহর নবী যখন কিছু দূর গেলেন, যাওয়ার পর দেখলেন পাগুলো উপরের দিকে করিয়া পায়ে যে গোছা আছে, গোছার মধ্যে পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করিয়া গোশতের মধ্যে ডান্ডা বেড়ি লাগিয়ে উল্টো করে শোয়া রাখা হয়েছে। আল্লাহ নবী দেখলেন এই অবস্থা কেন? শুধু তাই না, আমার নবী তাদের দেখে ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তি দিচ্ছেন, এই মানুষগুলোর গাল দুইটা ছিঁড়ে ফেলা হয়েছে, মুখ থেকে গাল দুইটা ছিঁড়ে ফেলা হয়েছে, আর অনবরত রক্ত ঝরছে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে শাস্তি দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এটা কিসের শাস্তি, কিসের শাস্তি? এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলেন, নবী, এটা কিসের শাস্তি জানেননি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আপনার উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছে। আপনার উম্মতকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পরবর্তী লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। যাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল নবী, লাআল্লাকুম তাত্তাকুন, নবী গো, যাদের উপরে রোজা ফরজ করা হয়েছে ওই সমস্ত মানুষগুলি রোজা রাখে নাই, সিয়াম সাধনাগুলি পালন করে নেয়। এই জন্য আল্লাহ এমন শাস্তি দিছে। আপনার উম্মত যদি এই রোজা সঠিকভাবে পালন না করে তো আপনার উম্মতকে আরো ভয়াবহ শাস্তি আল্লাহ দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য রমজানের রোজা এটা হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, রমজানের রোজা যে তোমরা রাখবা। কতদিন পর্যন্ত রমজানের রোজা রাখবা? আইয়ামাম মাদুদাত। রমজানের রোজা তোমাদের উপর ফরজ। কতদিনের জন্য? নির্দিষ্ট কিছু দিনের জন্য তোমাদের উপর রমজানের রোজা ফরজ। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানের রোজা নির্দিষ্ট কিছুদিন, কতদিন? আল্লাহ পরে আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাসে তোমাদের উপর রোজা ফরজ করছি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে তোমাদের উপরে কোরআন নাযিল করা হয়েছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন নবী রমজানের রোজা আমি ফরজ করেছি শাহরু রমাদান রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছি রমজান মাসটা কোন মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত মাগফিরাত আর নাজাতের দুনিয়া রহমত বরকত মাগফিরাত আর নাজাত সব কিছু আমি আল্লাহ এই মাসে দান করছি নবীকে আমি আল্লাহ জানায় দেই আপনার উম্মতদেরকে এই মাস সম্পর্কে জানায় দেন আপনি আপনার উম্মত যদি এই মাসের রোজাগুলি পালন করে এই মাসে আপনার উম্মত যদি একটা ফরজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব 70টা ফরজের সওয়াব তার আমলনামায় একটা নফল বা সুন্নাত আদায় করলে ফরজের মতো সওয়াব যদিও হাদিসটা যঈফ কিন্তু আমলের ক্ষেত্রে হাদিসটা গুরুত্বপূর্ণ মুহতারাম হাজির আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সিয়াম সাধনা দেওয়ার মাধ্যমে আমাদেরকে জানান দিয়ে দিয়েছেন সারা বছর তো অন্যায় করছো অপরাধ করছো জুলুম করছো অন্তত রোজা ওসিলায় ভালো হয়ে যাও ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো রমজানের রোজা ওসিলায় ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ওগো নবী রমজানের এই সিয়াম সাধনা আপনার উম্মতকে যে আমি দিয়েছি আপনার উম্মত যেন এই সিয়াম সাধনা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস আল্লাহ বলেন এই রমজান মাসের রোজা যদি তোমরা রাখো তাহলে এটা তোমার জন্য হেদায়েত হবে তোমার জন্য নাজাত হবে তোমার জন্য রহমত হবে তোমার জন্য বরকত হবে তোমার জীবনের সুন্দরতম মুহূর্তগুলো আমি আল্লাহ আরো সুন্দর করে দিব তোমার এই সিয়াম সাধনা রাখার কারণে রোজার বিধানগুলি যে আমি আল্লাহ দিয়েছি এই বিধানগুলো সঠিকভাবে পালন করার কারণে রোজা রাখছো আমি আল্লাহর দিকে তাকাইয়া আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই প্রতিদান দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ শুনিয়ে নাও আমি আল্লাহ রমজানের সিয়াম দিয়েছি তোমাদেরকে রোজার বিধান আমি আল্লাহ দিছি গো রোজার বিধান দেওয়ার কারণে কি হয়েছে জানোনি এই যে রমজানের রোজার বিধান দিয়েছি সব আমল পৃথিবীর প্রত্যেকটা আমল তোমরা করবা তোমাদের নিজের জন্য নামাজ পড়বা নিজের জন্য হজ করবা নিজের জন্য আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা নিজের জন্য মানুষের উপর জুলুম করবা না এটা নিজের জন্য কিন্তু আমি আল্লাহ জানাই দেই রমজানের রোজা যে তোমরা রাখবা এটা তোমাদের নিজের জন্য না আসসালামু রমজানের রোজা হলো আমার জন্য আসসালামু ওয়া আনা আজজি বিহি আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই রমজানের রোজা যারা রাখবে আমি আল্লাহ কিয়ামতের দিন আমার এই বান্দা বান্দীদেরকে স্পেশাল ভাবে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাইয়া আমি আল্লাহ আমার এই বান্দা বান্দীদেরকে স্পেশাল চেয়ারের মধ্যে স্পেশাল সিংহাসনের মধ্যে বসাইয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে রোজার প্রতিদান আমি নিজের হাতে দিব আস্তে কেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই বলেন না সুবহানাল্লাহ আমি নিজের হাতে প্রতিদান দিব সব কিছু তোমরা নিজের জন্য করবে নামাজ পড়বা হজ করবা যাকাত দিবা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের স্তম্ভ হলো 5টি আল্লাহর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনবা
ইকামাস সালাত, নামাজ কায়েম করবা, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করবা, ওয়া সাওম রমাদান, আর রমজান মাসের রোজাগুলি আদায় করবা। ইসলামের স্তম্ভের একটি হলো রমজানের রোজা আদায় করা। কিয়ামতের দিন নামাজ যারা আদায় করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিবেন, ফেরেশতারা নামাজের দরজা দিয়ে তাদেরকে ডাকো। যারা হজ করেছে হজের দরজা দিয়ে তাদেরকে ডাকো। আমার বান্দা বান্দীদের মধ্যে যারা নেক আমল করেছে তাদেরকে নেক আমলের দরজা দিয়ে ডাকো। কিন্তু যারা রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকবো। রাইয়ান নামক দরজা দিয়ে ডেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সম্মাননা তাদেরকে দিব। আর নবী আপনি জানিয়ে দেন, এই রমজান মাস আসবে, রমজানের চাঁদ যখন আকাশে উদিত হবে, রমজান মাস যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকেই সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকেই সমস্ত জিন শয়তান যারা মানুষকে ক্ষতি করে সকল কিছুকে আমি আল্লাহ স্পেশাল ভাবে বন্দী করে দেই। সুবহানাল্লাহ। তাদের জন্য স্পেশাল ভাবে আমি আল্লাহ জেলখানা তৈরি করেছি। এই জেলখানার মধ্যে বন্দী করে দেই। কেন বন্দী করে দেই? যেন আমার এই বান্দা বান্দীগুলো রোজার মাসে রোজা রাখা অবস্থায় শয়তানের কুমন্ত্রণায় না পড়ে। কিন্তু দেখা যায় রোজা রেখেও কিছু মানুষ অন্যায় অপরাধের কাজ করে। তারা শয়তানের কারণে করে না, কারণ 11 মাস যে শয়তান তাদেরকে চাবি দিয়ে ঘুরাই দিছে। 1 মাসে এই চাবি যে ঘুরাই দিছে 11 মাসে, এটা 1 মাসে সে কমপ্লিট করে। এই জন্য রমজানের রোজা হলো রহমত, আমাদের জন্য রহমত। যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি এবং আল্লাহর সমস্ত বিধানগুলিকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা অবশ্যই রমজানের রোজাগুলি রাখবো। আল্লাহ নবীর উম্মত মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, ও উম্মত শুনিয়া নাও, রমজানের রোজা যে তোমরা রাখবা, মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত ভক্তি চিত্তে চেতনার সাথে রমজানের রোজাগুলি যে রাখবে, আমি নবী জানায়ে দেই গো, গুফিরা লাহু মা তাকদ্দামা যামবি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার সেই উম্মতের तमाम জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। तमाम জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুতরাং এই রমজানের রোজা প্রত্যেকটা মানুষের জন্য রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, মান ফাত্তারা সাইমান, যে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ইফতার রোজাদার ব্যক্তিকে করাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমরা তো অনেকেই আছে এখানে গরিব, ইফতার করাইতে পারি না, কিন্তু কিভাবে কি করব? আল্লাহ নবী জানায় দেন, কোন রোজাদারকে যদি তুমি ইফতার করাও, রোজাদার সারাদিন রোজা রাখিয়া যে সওয়াব অর্জন করলো, তার পূর্ণ একটা রোজার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। পূর্ণ একটা রোজার সওয়াব দিয়ে দিবে। অথচ লা কাতা আমালা, তার আমল থেকে কোনো কর্তন করা হবে না, পূর্ণ রোজার সওয়াব দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা অনেকেই আছি রোজাদারকে ভালো করে ইফতার করাইতে পারবো না, অনেক গরিব মানুষ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, রোজাদারকে পেট ভরে ইফতার নয়, শুধুমাত্র একটা খেজুর দিয়ে যদি আর 1 ঢোক পানি খাওয়াইয়া অথবা শরবত খাওয়াইয়া কাউরে যদি তৃপ্তি দিতে পারে, তার রোজাটা যদি সে
তার পানি অথবা খেজুর দিয়ে খেয়ে রোজাটা ভঙ্গ করতে পারে, ওই রোজাদারের সম পরিমাণ পূর্ণ দিনের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, পূর্ণ দিনের সওয়াব। এই জন্য নিজের রোজা কবুল হয় কি হয় না সেটা তো আমরা বলতে পারি না, অথচ একজন রোজাদার ইফতার করাইলে যে রোজার সওয়াব পাবো এটা 100% শিওর পাবোই। এই জন্য কি দরকার আছে না এটা? রোজাদার ইফতার করানো বেশি বেশি দরকার আছে না? সবার তো সামর্থ্য হয় না, যাদের সামর্থ্য হয় তারা রোজাদারকে ইফতার করাবো, আর যাদের সামর্থ্য হয় না অন্তত একজন হলেও চেষ্টা করবো যে একজন মানুষ দাওয়াত দিয়ে হলেও আমি যেন একটু তাদেরকে ইফতার করাইতে পারি, কয়েকটা খেজুর দিয়া, এই সামান্য বুটমুড়ি দিয়া ইফতার করাইতে পারি। এটা দরকার আছে নি?